সম্মানিত সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা, আমরা আজকে কর্মসূচি শুরুতে আমাদের সাথে সাবেকরা ডিসি সহ আমার সাথে আলোচনা করেছেন। তারা বলেছেন আমাদেরকে আমরা এই পদ্ধতি আছে, আমাদের এই রোডটা ঠিক করা দিয়েছে শাহবাগে এসে এখানে এসে তারা আমার সাথে কথা বলতে আসছে এই রোডটা তাদের তারা আমাদেরকে দিয়েছে। এখানে এনে আমাদের উপরে আজ হামলা করেছে, পরিকল্পিত হামলা করেছে, শিক্ষকদের উপরে ন্যূনতম সম্মান করতে চাইনি। এই যে 10 বছর থেকে বিচার দিলাম আপনাদের মাধ্যমে, সম্মানিত মিডিয়া ভাইরা, 200-এর অধিক শিক্ষক এই মেডিকেলে ভর্তি আছেন, আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা ওই সমস্ত শিক্ষক আহত শিক্ষকদের ওখানে রেখে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল কার্যালয়, আমাদেরকে গিয়ে একটা আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু আমাদেরকে পুলিশের গাড়িতে নিয়ে আমাদেরকে রাস্তায় নামে ওখানে ওদের উপদেষ্টা সম্মানিত এপিএস এর মাধ্যমে কথা বলে, শান্তির আহমেদের মাধ্যমে কথা বলে আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বস্ত করতেছেন। আমাদের শিক্ষক জাতি আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার ওদের উপদেষ্টার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করা না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসে আমাদের প্রতি যে অত্যাচার নিপীড়ন করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। আজকে 8 দিন পর্যন্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থাত আছে। শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার পক্ষ থেকে আমাদের কোনো লোক আসেনি, আমাদেরকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি তার জবাব আপনাদের মাধ্যমে চাই। কেন আমাদেরকে ডাকা হয়নি? আমরা আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করবো না। আমরা নাই খেয়েছি, আমাদের অনেক শিক্ষকের মাথা ফেটেছে। আমি আহত হয়েছি, আমি মেডিকেল ভর্তি ছিলাম, মেডিকেল থেকে চলে গেছি। আমি শিক্ষকদেরকে রেখে বসে থাকবো, দরকার জীবন দেবো, জীবন দেওয়ার জন্য আমার শিক্ষক পক্ষ আছে। সম্মানিত বলছি, আপনারা এখন বাড়িতে আসেন এবং সেদিকে আসেন, সমস্ত আসেন শহরে এবং আমাদের দাখিল আলিম ফাজিলকে নিয়ে বসার সম্মানিত অফিসে বলছি, শিক্ষক অফিসে বলছি,